হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। তো দেখতে থাকো ভিডিওটাকে, আশা করছি ভালো লাগবে। রং তো আজকে ভাইপোর নাচ দিয়ে ভিডিওটা স্টার্ট হলো। তো এখন দুপুরবেলা, আর এখন হচ্ছে কি আমাদের তালের বড়া। এই বছরের 2024-এর পুরো প্রথমেই হচ্ছে। তো কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্টে বলো। তো হচ্ছে কি আমি তালটাকে করে দিয়েছিলাম, তা মা ছেড়ে নিচ্ছিলো। তো মার হয়ে যাওয়ার পরে ভাইপো একটু কেরামতি করছিল। তো বলছে বাবা কি টেস্ট। তো আমি বলছি কি বাবা তুই এই খাচ্ছিস? তো দেখো তাল ছানা হয়ে গেছে। তারপর আমি একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। তারপর নারকেল কোড়াও হচ্ছিল। তো নারকেল কুটতে কুটতে প্রায় নারকেল কোড়াও হয়ে গেছে। তো সব হয়ে যাওয়ার পরে তাল পুরুলি ভাজাও স্টার্ট হয়ে গেছে। কারণ এই তালের বড়া করার জন্য চাল বাটা এইগুলোই তো আগে জোগাড় করলো, ওইটা ভাজতে তো আর কতক্ষণ। তো তারপরে ওইটা হয়ে যাওয়ার পরে আমাদের মানে রথের দিন হয় হচ্ছে কি একটা মা মনসার একটা করে সব পাড়ার সব বউরা মিলে, তো ওটাই হচ্ছিল। তারপরে আমাদের রথ নিয়ে তো আমাদের জগন্নাথকে ভোগ দেওয়া হয়েছিল, খিচুড়ি করা হয়েছিল, পায়েস করা হয়েছিল, লুচি, তেলের পিঠে, সুজি, আরও ফল টল তো ছিলই। তো রথ সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা সবাই। তো মা বার হচ্ছিল রথটাকে নিয়ে, যেহেতু কাদা ছিল আমাদের বাগানে একটু, এই কারণে মা উঁচু করে আগে বার করে নিচ্ছিলো। তারপরে আমরা পিছন পিছন যাচ্ছিলাম, যেহেতু রাস্তাটা একটু খারাপ আছে ওইখানটায়, তাই জন্য। তো তারপরে হচ্ছে কি মা ধরে ধরে নিয়ে যাচ্ছিলো আর কোচের সামনে টানছিল। আর এই যে পাড়ার সবাই দেখছিল, তখন কেউ রথ বার করেনি, আমাদের রথটা এবারে প্রথম বার করা হয়েছিল, ওই জন্য সবাই দেখছিল। আর যেহেতু ওই পাড়ায় ওই নিয়মটা থাকে, সবাই কাকিমারা ওই নিয়মটা করছিল, তো ওই জন্য মা আবার শাঁখ বাজাচ্ছিল। তারপর হচ্ছে কি দেখো সবাই রথ দেখছিল, আর আমার ভাইপো লজ্জা পেয়ে পেয়ে টানছিল, যেহেতু কেউ বার হয়নি তখন, ওই কারণে। তো রথ বাচ্চাবেলায় তো আমার মানে আমি তো কোনো দিন টানিনি, আর অনেকে টানতো, ভাল লাগতো। কিন্তু এখন তো আমার ভাইপোর এবারে প্রথম রথ, আগে ওর কোনো দিন রথ কিনে যাওয়া হয়নি, এবারে ফার্স্ট কেনা হয়েছে। তো তারপরে হচ্ছে কী হয়েছে, আমাদের শিব মন্দিরের ওখান থেকে ঘুরিয়ে এবার একটু পাড়া ঘুরিয়ে কালী মন্দিরে নিয়ে যাওয়া হবে। তো মা ওরকম ধরে ধরে নিয়ে যাচ্ছিলো, আর ভাইপো টানছিল, আর আমি ভিডিও করছিলাম। কিন্তু হাঁস একটু সামনে, তাও হাসছিল। আর বোনরাও আসছিলো পিছনে, মা শাঁখ বাজাতে বাজাতে ধরে ধরে আসছিলো। তো তারপরে একটুখানি দেখতেই পাচ্ছ সামনে, আর রথের দিন তো জল হয় জানো। আর এখনও আমি ভিডিওটা করছি, এখনও জল হচ্ছে, সাউন্ড আমি জানি না। তা এটা একটা অন্য পাড়ার রথ, তো তারাও নিয়ে এসেছিলো কালী মন্দিরে। তো তো মাও ওদের প্রসাদ দিচ্ছিলো, তো ওদেরও প্রসাদ দিচ্ছিলো। আর আমাদের রথটা ধরে পুচকি রথ সবাই টানছিল। রথের দিন বাচ্চাবেলার একটা আনন্দ কি, অনেকে রথ টানলে 2 টাকা 1 টাকা দেয়, ওটাই বাচ্চারা খুশি হয়ে যায়। এখন তো আর সেই ব্যাপারটা নেই। আগে এই ব্যাপারটা খুব ছিল যে কার কত টাকা হবে। এখন তো আমার ভাই বলছে আমার আজকে 13 টাকা হয়েছে, আমি বলছি ভালো হয়েছে। তো তারপরে ওই যে রথ ওখান থেকে সব ওই বড় রথটা চলে গেল। তো আমি বললাম একটু দাঁড়া, একটা ছবি তুলে। তো ফের পাড়ার দিকে চলে আসলাম, প্রসাদ দিয়ে দেখো প্রসাদ পুরো ফাঁকা হয়ে গেছে, ভালো হয়েছে। তো এখন পাড়ার দিকে চলে যাচ্ছি। ও টানছে রথটা ঠিকই, কিন্তু কষ্ট হচ্ছে বেশি মার, কারণ মা ধরে ধরে নিয়ে যাচ্ছিল ওরম করে। আর হচ্ছে কি ওই দেখো, আমি বলছি সামনের দিকে না তাকিয়ে কেউ রথ টানে? আবার যেখানে যেখানে একটু জল টল দেখছিলো, মা একটু তুলে নিচ্ছিল। মার মুখটা দেখো একবার, আর ঘেমে গেছিলো পুরো গরমে। আরও ঠাকুরটা বেঁকে গেছিলো বলে আবার ঠাকুরটা সোজা করে দিচ্ছিল। তো তারপরে এই দেখো, আমি যদি সামনে তাকাতো, আবার সামনের দিকে তাকিয়ে তাকিয়ে আবার আসছিল। আবার রথের দিন কারা রথ টেনেছো বাড়িতে বা রথ সাজিয়েছো কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তারপরে ওখান থেকে ঘুরে আমি একটু ঘুরতে চলে গেছিলাম, যে রথের দিন একটু বিকেলবেলার দিকে রথ টানার পরে। তো তারপরে ঘুরতে গিয়ে দেখো আমাদের এই রাস্তাটা কি ভালো, ফাঁকা রাস্তা, আর এই গাছের এই জায়গাটা এত ভালো লাগে কি বলবো। বিকেলের দিকে ঘোরার জন্য একদম পারফেক্ট জায়গা। তো আমরা একটু ঘুরতে গেছিলাম ওদিকে। তো দেখো এই জায়গাটা দেখেই শান্তি, কিন্তু গাড়ির আওয়াজ এত না কি বলবো, তাই জন্য ভয়েস ওভারটা দিচ্ছি ওগুলো কেটে।
তো তারপরে গাড়ির খাওয়া একটু শেষ হয়ে গেছিলো, গাড়িকে একটু খাওয়াতে হবে, তাই জন্য একটু পাম্পে থেকে তেল ভরিয়ে নেওয়ার ছিল। তো তেল ভরছিল আর আমি হচ্ছে কি বাইরে দাঁড়িয়েছিলাম, তারপর দেখাচ্ছিলাম ওই দিকটায় কী ভালো লাগছে। আর পিছন সাইডে একটা মেঘ ছিল না, এত দুর্দান্ত লাগছিলো কী বলবো। তো তেল ভরার পরেও ফের আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, বাড়ির দিকে নয় একটুখানি, তারপরে ওখানে একটু ঘুগনি খেলাম। তারপরে ফের সন্ধ্যেবেলার দিকে এক জায়গায় গেলাম, রথের দিন বলে কথা, একটু ফুচকা খেলাম, তারপর একটু অরুণ আইসক্রিম খেয়ে আমরা বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। টাটা।